This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার আপনাকে স্বাগত। দুপুর 2:30-টে আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই যে খবরে নজর রাখবো, সঞ্জয় রায়কে নিয়ে অতি সতর্ক পুলিশ। দেখাবো সেই ছবি। সঞ্জয়কে শিয়ালদা কোর্টে পেশ করার সময় পুলিশের অতি সতর্কতা। সঞ্জয়কে কোর্টে তোলার সময় প্রিজন ভ্যানের বনেট চাপড়ালো পুলিশ। শুনুন। দেখতে পাচ্ছেন সেই ছবি। সঞ্জয় যে মূল অভিযুক্ত তিলোত্তম ধর্ষণ খুনে, তাকে কোর্টে তোলার সময় প্রিজন ভ্যানের বনেট চাপড়াচ্ছে পুলিশ। শুধু এখানেই শেষ নয়, তারপরে বাজানো হলো গাড়ির হর্ন। আপনারা নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে, এর আগে একাধিকবার সঞ্জয় দাবি করেছে তাকে ফাঁসিয়েছে পুলিশের বড় কর্তারা। তাই কি সেই অস্বস্তি ঢাকতে সঞ্জয় যাতে নতুন করে সরকারকে বা পুলিশের শীর্ষ মহলকে অস্বস্তিতে না ফেলে, তাই এভাবে গাড়ির বনেট চাপড়ালো পুলিশ? জানবো আমাদের সহকর্মী শিয়ালদা কোর্ট থেকে সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, আজকে সঞ্জয়কে আদালতে পেশ করার সময় যে ছবি দেখতে পেলাম, সারদা কেলেঙ্কারির সময় কুণাল ঘোষের ক্ষেত্রেও সেই একই ছবি দেখতে পেয়েছিলাম। এখানে কি পুলিশ নিজেদের অস্বস্তি এড়াতেই বারবার বনেট চাপড়ালো? একেবারে দীপ, ঠিকই বলেছ। কুণাল ঘোষ যখন সারদা কাণ্ডে গ্রেফতারের পর তাকে যখন আদালতে নিয়ে আসা হতো, তখনও পুলিশের ক্ষেত্রে আমরা দেখেছি যে কুণাল ঘোষের কণ্ঠরোধে পুলিশ প্রিজন ভ্যানে একের পর এক হাতের ধাক্কা মারতো, হাতের বাড়ি দিত, যাতে সেই শব্দে কুণাল ঘোষের যেটা বলতে চাইছেন সেটা আটকানো যায়। সঞ্জয়ের ক্ষেত্রেও আমরা একই ছবি দেখলাম, শুধুমাত্র তফাৎ একটাই, গাড়ি আলাদা। কুণাল ঘোষ ছিলেন প্রিজন ভ্যানে, সঞ্জয় এসছে এই গাড়িটিতে। দেখতে পাচ্ছ যে লোহার জাল দেওয়া এই সাদা রঙের গাড়িটি, কালো কাচ দেওয়া, যেটার আগেই তোমাকে বলেছিলাম যে এর আগে একদিন সঞ্জয়ের এই কণ্ঠরোধ করতে এই কালো কাচ তুলে এসি চালিয়ে দেওয়া হয়েছিল। সঞ্জয় যাতে ভেতর থেকে চিৎকার চেঁচামেচি করলে, কিছু বলার চেষ্টা করলে সেটা সংবাদ মাধ্যম রেকর্ড করতে না পারে, এবং সর্বসমক্ষে পুলিশের যাতে মুখ রক্ষা করা যায় সেই চেষ্টা করা হয়েছিল। এবার তার থেকে আরও এক ধাপ এগিয়ে গেল কলকাতা পুলিশ, যখন দেখা গেল যে শিয়ালদা আদালতে যখন এই গাড়িটি প্রবেশ করলো, এই যে গেটটা, আমার সহকর্মী সূর্যেন্দুকে দেখানোর চেষ্টা করব, এই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা থেকেই অভিযুক্তদেরকে নিয়ে যাওয়া হয় কোর্টের ভেতরে, অর্থাৎ সেখানে যে কোর্ট লকআপ সেখানে নিয়ে যাওয়া হয়। ওই কোর্ট লকআপের কাছে এই গানটি সাঁটিয়ে দেওয়া হলো, এবং শুধু সাঁটিয়ে দেওয়াই নয়, এই গাড়ি থেকে যখন সঞ্জয়কে বের করা হচ্ছিল, যখন তার সামান্যতম যাতে কণ্ঠ বা তার কোনো কথা সংবাদ মাধ্যম রেকর্ড করতে না পারে, তখন এই গাড়িতে উপরেই বারবার পুলিশের যারা ছিলেন, র্যাফের একাধিক কর্মীকে আমরা দেখেছি, পুলিশের একাধিক কর্মীকে দেখেছি, একের পর এক এই লোহার গ্রিল এবং এই গাড়ির উপর কিন্তু তারা হাত দিয়ে সজোরে আঘাত করতে থাকে, এবং তার শব্দে যাতে সঞ্জয়ের কণ্ঠ রোধ করা যায়। একই সঙ্গে এই গাড়ির হর্ন বাজিয়েও কিন্তু আওয়াজটিকে, অর্থাৎ সঞ্জয়ের আওয়াজ যাতে, বা সঞ্জয় যেটা বলতে চাইছে বা যেটা বলছে সেটা যেন রোখা যায় সেই চেষ্টা করা হয়েছে। এবং পুলিশ আজকে যে চেষ্টা করলো সেটার মাধ্যমে এক প্রকার স্পষ্ট যে আজকেও সঞ্জয় মুখ খুলেছিল বা মুখ খুলে কিছু বলতে চেয়েছিল, যেটা আটকানোর একেবারে মরিয়া হয়ে চেষ্টা করেছে কলকাতা পুলিশ। আর এই সঞ্জয় কিন্তু এই মুহূর্তে কলকাতা পুলিশের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ বিচার চলার জন্য প্রত্যেক দিন সঞ্জয়কে জেল থেকে এই শিয়ালদা আদালতে নিয়ে আসা হচ্ছে, আবার শিয়ালদা আদালত থেকে জেলে নিয়ে হচ্ছে। দুটি সময় যখন তাকে নিয়ে আসা হচ্ছে এবং যখন তাকে বের করা হচ্ছে, সংবাদ মাধ্যম উপস্থিত থাকছে এবং সঞ্জয়ও থাকছে, মরিয়া হয়ে চেষ্টা করছে সংবাদ মাধ্যমকে কিছু বলার বা তার যে অভিযোগ রয়েছে সেগুলি নিয়ে মুখ খোলার চেষ্টা করছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখবো। কিন্তু আজকে সঞ্জয়কে আদালতে পেশ করার সময় যে ছবি আপনাদের দেখালাম, এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, বিনীত গোয়েল সহ পুলিশের একাধিক বড় কর্তার নাম উঠে এসেছিল তিলোত্তম ধর্ষণ খুনে মূল অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়ের মুখে। সেই ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই কি পুলিশের আজকে এভাবে প্রিজন ভ্যানে চাপড়? নজর থাকবে আমাদের। রায়গঞ্জের খবরে নজর রাখবো। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার আর্থিক দুর্নীতি, ক্যাগের রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পুকুর সংস্কার থেকে শুরু করে ভিসির বাংলো হোক বা গাড়ি কেনা, সব ক্ষেত্রে আর্থিক দুর্নীতি এবং অদৃশ্য লেনদেনের হিসাব পেয়েছেন তদন্তকারীরা। শুনুন, শুধুমাত্র পুকুর সংস্কার করতেই খরচ হয়েছে 28 লক্ষ টাকা। সেই টাকায় দুর্নীতির প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। ভিসির বাংলো তৈরিতে এক অদৃশ্য ব্যক্তিকে, যার কোনো অস্তিত্বই নেই বাস্তবে, তাকে 55 লক্ষ টাকা পাঠানোর প্রমাণ পাওয়া গেছে। ক্যাগের রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। গাড়ি কেনা হয়েছে, দামি গাড়ি, কোনো রকম টেন্ডার ছাড়াই। কিভাবে? ক্যাগ রিপোর্টে দুর্নীতি তথ্য প্রকাশ্যে আসতেই বিরোধীরা খোঁচা দিতে ছাড়েনি। রেজিস্ট্রার এবং এফওকে নির্দেশ দিয়েছি
সেগুলো স্টেপ নেওয়ার জন্য, এবং পরপর সেগুলো আমাদের কিন্তু শুরু হয়ে গেছে। একাডেমিক অডিটটাও আমরা করব। একাডেমিক অডিটের মধ্যেও অনেক বিষয় উঠে আসবে। এ ধরনের একটা পর্যবেক্ষণ নতুন ইউনিভার্সিটিগুলোতে প্রত্যেকটারই করা দরকার। এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাগ রিপোর্ট তা দেখে আমার মনে হয়েছে, চোর শিক্ষামন্ত্রীর দ্বারা নিযুক্ত ভিসি, যিনি সেই মহাশয়কে পিএইচডিও করিয়েছিলেন, তাহলে কি ধরনের দুর্নীতি হয়েছে সেই সময়টা, যার সময় কোনো অডিটই হয়নি। রাজ্যপাল মনোনীত ভিসি এখন সাহস করে অডিটটা করিয়েছেন এবং লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার দুর্নীতি আমাদের সামনে আসছে। পুরো ব্যাপারটাই ইউনিভার্সিটি ইটসেলফ নিজেরা সেটা দেখে। এর সাথে আমাদের দলের কোনো যোগাযোগ নাই, এর সাথে আমাদের মন্ত্রীর কোনো যোগাযোগ নেই। এটা টোটালি রাজনীতি করবার জন্য এরকম কথা বলা হচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, পঞ্চায়েত, পুরসভা, সর্বত্র কোটি কোটি টাকার দুর্নীতি। তারই প্রতিফলন এবারে রিপোর্টে আমরা দেখছি।